গোপাল ভাঁড়ের একটা গল্প বলবো। সেই গল্পটার নাম আমার নাম মাছি। 9 বছর বয়সে গোপালের পিতৃবিয়োগ হয়। গোপালের বাবা টাকা পয়সা বা বিশদ সম্পদ কিছুই রেখে যেতে পারেননি। তাই গোপালের ছেলেকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারেন না। গোপালের বয়স যখন 14 তখন সে মামার বাড়ি গিয়েছিল। যাবার সময় ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু কি করবে, তার হাতে তো কোনো পয়সাই নেই। কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণ আর পথ হেঁটে চলা যায়। তার উপর দুপুরবেলা। খানিক দূর যেতেই বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেল। সেই দোকানে দেখলো একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটির বাবা অর্থাৎ মিষ্টির দোকানের মালিক দুপুরবেলা খেতে গিয়েছে। পাশেই ঘর। গোপালের ছেলেটিকে একা দেখতে পেয়ে কি করে সন্দেশ খাওয়া যায় তার মতলব করছিল। দোকানে ঢুকেই গোপাল চট করে সন্দেশের থালা থেকে সন্দেশ নিয়ে খেতে শুরু করলো। ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক। সে বললে, কে তুমি বাপু? বলা নেই কওয়া নেই সন্দেশ খেয়ে যাচ্ছ। গোপাল সন্দেশ মুখে পুরে একগাল হেসে বললে, আমার নাম মাছি। আমি তো রোজ এইভাবেই সন্দেশ খাই। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞাসা করো। ছেলেটি তখন চিৎকার করে তার বাবাকে বলল, বাবা, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে বলল, তাতে কি হয়েছে? ও নিয়ে তুই মাথা ঘামাস না। গোপাল অনেক সন্দেশ খেয়ে খুশি মনে মামার বাড়ির দিকে রওনা দিল। তখন ছেলেটি আবার চিৎকার করে বাবাকে জানালো, বাবা, মাছি সন্দেশ খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে ঘুমের ঘোরে বলল, মাছি দাম পাবে কোথা থেকে? মাছি রোজ রোজ বিনি পয়সাতেই সন্দেশ খায়। আর গোপাল তখন পেট ভরে খেয়ে মামার বাড়ি গিয়ে দারুণ ভোজ খেয়ে তার মাছি হবার কাহিনীটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল।